আসসালামু আলাইকুম। ফরেক্স মার্কেটে প্রত্যেকটি কারেন্সি পেয়ারে ঘুরে, ঘুরে আমি দেখি সময় সুযোগ অনুসারে কোন কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ আছে কি নাই। সুযোগ থাকলে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করি। তো কিছুক্ষণ আগে ইউএসডি জেপিওয়াই উপর একটি অ্যানালাইসিস দিয়েছি। আপনারা হয়তো সেটি দেখেছেন। এখন ইউরোএসডিতে একটি সুযোগ খোঁজার চেষ্টা করছি। এখানে যেহেতু একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম হইছে, একটা লং সেল এন্ট্রি ছিল, ট্রেডাররা প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করছে, ফলে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করতে করতে একেবারে এখানে চলে এসেছে। এখানে এসে ট্রেডাররা আবার বাই এন্ট্রি শুরু করেছে, ফলে এখান থেকে এখন পর্যন্ত বর্তমান রানিং ক্যান্ডেলটিতে বুলিশ মোমেন্টাম হচ্ছে। আমার ধারণা যে যদি এখানে এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ না করতে পারে, যদি ব্রেকআপ করে তাহলে অবশ্যই একটি ফুল বডি ক্যান্ডেল দিয়ে স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে ব্রেকআপ করবে। যদি সেরকম ফুল বডি মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআপ না করতে পারে এবং এই রেজিস্ট্যান্স জোনের নিচেই যদি সে টেস্ট করে বা রিজেক্ট করে বা পিনবার তৈরি করে বা টেল তৈরি করে ক্লোজ হয়ে যায়, তাহলে আমার ধারণা যে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করবে। ফলে পরবর্তী প্রেডিকশান আমি মনে করব ইউরোএসডিতে সেল প্রেডিকশন চলে আসবে, সেল প্রেডিকশন। তাই আমি এখানে আমার পরবর্তী টার্গেট এখানে সেট করে রাখছি। নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ কন্টিনিউশন হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আর আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করবেন, কারণ প্রফিট বা লস দুটোই আপনাদের দায়ভার, আপনাদের কাঁধে থাকবে। প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার। আপনারা শুধুমাত্র আমার অ্যানালাইসিসটা দেখবেন যে আমার অ্যানালাইসিসটা সঠিক হচ্ছে কিনা এবং আপনাদের সাথে যাচ্ছে কিনা। যদি মিলে যায় দেন আপনি সিদ্ধান্ত নেবেন, ট্রেড করবেন, এর আগে না। এখানে দেখুন ইউএসডি জেপিওয়াই, এখানে আমি একটু আগে যে অ্যানালাইসিসটা করেছিলাম গত ভিডিওতে, সেখানে দেখেন আমি কিন্তু এখানে সাপোর্ট ধরে রেখেছিলাম এবং আমার টার্গেট এখানে বুলিশ রেখেছি। এখনও আমি বুলিশ টার্গেটেই আছি, কিন্তু প্রাইস কিন্তু দেখেন এখানে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে একটি বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে নিচের সাপোর্ট জোনে চলে এসেছে। এখানে কিন্তু আরও একটি সাপোর্ট জোন আছে। এই যে সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করেছে, এটাই কিন্তু ফরেক্স মার্কেটের মূল বিষয়। প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কিন্তু প্রাইস আপনার চেঞ্জ হচ্ছে, প্রাইস বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এখন কথা হলো যে এখান থেকেই প্রাইস উপর দিকে যাবে বা এখান থেকেই প্রাইস নিচের দিকে যাবে, এখান থেকেই প্রাইস বুলিশ হবে, এখান থেকেই প্রাইস বেয়ারিশ হবে, এমন কোনো নিশ্চয়তা নাই বা ফরেক্স মার্কেটে কেউ কখনো দিতে পারবে না। কারণ ফরেক্স মার্কেটটা হচ্ছে 95% স্পেকুলেটিভ মার্কেট। এখানে সম্পূর্ণ অনুমান করে করে সবাই ট্রেড করে। সুতরাং এখানে নিশ্চয়তা বা কনফার্মেশন বলতে কিছু নাই। মোটামুটি একটা অনুমান করা হয়, অনুমান করে অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে ট্রেড করার একটা অনুমান বা ধারণা নেওয়া যায়। এই যে এখানে একটি সাপোর্ট আছে, এই যে এই জায়গায়, এখন কিন্তু সে এই সাপোর্ট জোনে সে টেস্ট করছে, সম্ভবত টেস্ট করছে। বর্তমান যে রানিং ক্যান্ডেলটি আছে এটি দিয়ে সে এখানে একটি টেস্ট করছে আমি বলবো। তো এখনও কিন্তু আমি এখানে বুলিশ টার্গেটেই আছি, বুলিশ টার্গেটেই আছে এবং বুলিশ টার্গেটেই থাকবো। কারণ এখানে যেহেতু সে সাপোর্ট জোনটি সে ভেঙে নিচে সাপোর্টে চলে আসছে এবং এই সাপোর্টটি যদি সে না ভাঙতে পারে, ব্রেকডাউন যদি সে না করতে পারে, অবশ্যই ক্যান্ডেলটি সে পর্যন্ত ক্লোজ হতে হবে। যদি ক্যান্ডেলটি এই সাপোর্ট জোনটিকে না ভাঙে, ব্রেকডাউন না করতে পারে, বরং এখানে টেল তৈরি করে বা উইক তৈরি করে বা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এই সাপোর্ট জোনটির উপরেই যদি সে ক্লোজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি শুরু করবেন। ফলে এখানে নেক্সট প্রেডিকশন বুলিশ আশা করতে পারি। এবং পরবর্তী ভিডিওতে বা অ্যানালাইসিস করলে বা আপনারা আপনাদের লাইভ মার্কেটে দেখতে থাকুন যে আসলে কি নেক্সট প্রেডিকশন বুলিশ হয় কি না। আমি এখানে বুলিশ টার্গেট দিয়ে রেখেছি আর এখানে ইউরোতে আছি বেয়ারিশ টার্গেটে। দুটোই কম্পেয়ার করুন, যাচাই বাছাই করুন আপনাদের সাথে যাচ্ছে কিনা, এবং ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর একটা কনফার্মেশন আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যান্ডেলটি কি ব্রেকআউট করছে নাকি টেস্ট করছে, রিজেক্ট করছে, সেই পর্যন্ত অপেক্ষা করার পর সেই কনফার্মেশন নেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে যেটা কি বেয়ারিশে যাচ্ছে নাকি বুলিশে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।